বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আবার চলে আসছি নিউজ রুমে নিত্য নতুন খবর নিয়ে। অবশ্যই দর্শকবৃন্দ পাশে থাকবেন। শিলচর সদর থানার পুলিশ আইজলগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে। AS26SC033 নম্বরের ট্রাকটিতে তল্লাশি চালিয়ে পুলিশ মোট 1080 বোতল মদ জব্দ করেছে। এই মদগুলি মেঘালয় থেকে কাঁচা হয়ে আইজলে অবৈধভাবে সরবরাহের পরিকল্পনা করেছিল মদ ব্যবসায়ীরা। পুলিশ মদবাহী ট্রাক সহ চালককে গ্রেপ্তার করেছে। উল্লেখযোগ্য যে সোমবার ও শিলচরের দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে পুলিশ হেরোইন এবং মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছিল। জব্দকৃত সামগ্রীর বাজার মূল্য প্রায় 7 কোটি টাকা। এই হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট সরবরাহের সঙ্গে জড়িত 5 জন সরবরাহকারী এবং 2টি গাড়ি পুলিশ জব্দ করেছে। শিবসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অখিল গগৈ উল্লেখ করেন, 7 পুরুষের ঐক্যকে ধ্বংস ও বিশৃঙ্খল করার জন্য বিজেপি সরকার নেতৃত্ব ও পৃষ্ঠপোষকতায় সমগ্র রাজ্যে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছে, যার ফলে একাংশ মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। তিনি প্রশ্ন করেন, বিজেপি 9 বছর শাসন করেও একজন বিদেশিকেও তাড়াতে পারল না। যদি অসমে 1 কোটি বিদেশি থাকে, তবে সরকার কি করছে? কেন বিদেশিকে চিহ্নিত করতে এনআরসি সম্পূর্ণ করল না? যখন আমেরিকায় বিদেশিদের হাতকড়া পরিয়ে ফেরত পাঠানো হচ্ছে, তখন অসম থেকে একজন বিদেশিকেও বহিষ্কার করতে দেখা যায়নি। তিনি আরো বলেন, এই উচ্ছেদ অভিযান শুধু 2026 নির্বাচনে বৈতরণী পার হওয়া। উইলিয়ামঘাটে উচ্ছেদের পর কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়নি। অন্যদিকে অসমের জমি নাগা জনগোষ্ঠী দখল করছে। তিনি আরো বলেন, উচ্ছেদের মূল উদ্দেশ্য আদানি ও আম্বানিকে জমি দেওয়া। কার্বি আংলংয়ের 12,000 বিঘা জমি আদানিকে দেওয়ার চেষ্টা চলছে এবং সেই দায়িত্ব কিছু সংগঠনকে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন অখিল গগৈ। ধুবড়ী পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। আজ পুলিশ বিপুল পরিমাণ মাদক সহ একজন কুখ্যাত মাদক সরবরাহকারীকে আটক করেছে। গতরাত একটি গোপন সূত্রের ভিত্তিতে গোলকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবজিৎ কলিতার নেতৃত্বে পুলিশের একটি দল অসম বাংলা সীমান্তের চর খলিশামারির আচরউদ্দিন মন্ডল নামের কুখ্যাত মাদক মাফিয়ার বাড়িতে অভিযান চালিয়ে 5টি সাবানের বাক্সে অবৈধ ব্রাউন সুগার সহ 38টি মাদক ভর্তি কন্টেইনার, 80টি ইয়াবা ট্যাবলেট, নগদ 3,02,400 টাকা, WB64AD5716 নম্বরের একটি বিলাসবহুল 4 চাকার গাড়ি, WB64J7194 নম্বরের একটি গ্ল্যামার বাইক এবং 3টি মোবাইল ফোন জব্দ করেছে। পুলিশ তদন্ত প্রক্রিয়া অব্যাহত রেখেছে। জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় দিল্লির ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। কিডনি বিকল এবং প্রস্রাবের সংক্রমণের কারণে মালিককে আইসিইউতে রাখা হয়েছিল। এর মধ্যেই আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখযোগ্য যে একদিন আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন দিল্লিতে গঙ্গারাম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্টকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। কাজে এলো না বন্ধু ট্রাম্পের হুঁশিয়ারি। আইনজীবী এবং আদালতের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ বোলসোনারোর সঙ্গে দেখা করতে পারবেন। গৃহবন্দীকে থাকাকালীন মোবাইল ফোনও ব্যবহার করতে পারবেন না তিনি। ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে ডে মরিয়াস জানান, বোলসোনারো গত মাসে আদালতের দেওয়া নির্দেশ অমান্য করেছেন, তাই তাকে গৃহবন্দী করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত 2022 সালের নির্বাচনে লুলার কাছে হেরে নির্বাচন প্রক্রিয়ার প্রশ্ন তুলেন তিনি। তার সমর্থকরা ব্রাজিলের
সংসদ ভবন আক্রমণ করার চেষ্টা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে মামলা হয়। কোর্টের নির্দেশ 8 বছর পর্যন্ত কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তিনি। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ঘটেছে হিমবাহ বিস্ফোরণের ঘটনা। মঙ্গলবার হর্ষিলের ধরালিতে হিমবাহ বিস্ফোরণে পাথর, মাটি ও পানির স্রোতে ভেসে গেছে বহু মানুষ। এই ঘটনায় 12 জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে জানা গেছে। পাশাপাশি 60 জন লোক নিখোঁজ হয়েছে বলে একটি সূত্র বলছে। ইতিমধ্যে ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। উত্তরকাশী জেলা ম্যাজিস্ট্রেট প্রশান্ত আর্য জানিয়েছেন, হর্ষিলের নিকটবর্তী ধরালিতেও একটি বৃহৎ হিমবাহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই স্থানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बोरा दर्पण स्टूडियो।